প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা পোস্ট অফিসে ৩টি বিখ্যাত স্কিমের একটা দারুণ তুলনামূলক বিশ্লেষণ করতে চলেছি। বন্ধুরা, আজ আমরা এনএসসি, পিপিএফ এবং আরডি এই ৩টি স্কিমের পাশাপাশি রেখে তুলনা করব। এই ৩টি স্কিমের সরকারি গ্যারান্টিযুক্ত, কিন্তু ৩টি সময়কাল বা টেনিওর, সুদের হার বা ইন্টারেস্ট রেট এবং বিনিয়োগের বেনিফিট সবকিছুই আলাদা। এই ভিডিওতে আমরা বিভিন্ন দিক থেকে এই স্কিমগুলিকে বিশ্লেষণ করব, জানবো কোন স্কিমে কত সুদ পাওয়া যায়, কত বছরের জন্য ইনভেস্ট করতে হয়, কতটা ট্যাক্স বাঁচানো যায়, যদি সময়ের আগে আমাদের টাকা দরকার হয় তাহলে কি স্কিম থেকে টাকা তোলা যায়, আরো অনেক কিছু আমরা আলোচনা করব। এখানে আপনি পোস্ট অফিসের সব স্কিমের সমস্ত তথ্য একসাথে পান। কোনো নতুন আপডেট এলেই সেটা আপনাদেরকে জানিয়ে দিই। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক দিন, যাতে ভবিষ্যতে কোনো ভিডিও আপনি মিস না করেন। তো চলুন তাহলে শুরু করি আজকের বিশ্লেষণ। আপনি আরাম করে বসে পড়ুন, ভিডিওটা আপনি উপভোগ করবেন এবং অবশ্যই নতুন কিছু শিখবেন। প্রথমে আলোচনা করব স্কিমের ধরন বা টাইপ অফ স্কিম। রেকারিং ডিপোজিট বা আরডি নামেই বোঝা যায় বারবার জমা। প্রতি মাসে সামান্য কিছু করে টাকা জমা দিতে হয় নির্দিষ্ট সময় পর্যন্ত এবং শেষে সুদ সহ টাকা ফেরত পাওয়া যায়। পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, দীর্ঘমেয়াদী রিটায়ারমেন্ট পরিকল্পনার স্কিম। অনেকেই এটা ট্যাক্স সেভিং ব্যবহার করেন বা অনেকেই এটা ট্যাক্স সেভিং এর জন্য জানে। তারপর আছে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট বা এনএসসি, ফিক্সড ইনকাম ট্যাক্স সেভিং স্কিম। আগে থেকেই জানা থাকি কত টাকা ম্যাচুরিটিতে পাবেন, মানে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট স্কিমে আপনি আগে থেকেই জেনে যান যে আপনি ম্যাচুরিটিতে কত টাকা পাবেন। এবার বলছি সময়কাল। যদি আপনি রেকারিং ডিপোজিট স্কিমে ইনভেস্ট করেন তাহলে ৫ বছরের জন্য খোলা হয়। যদি আপনি পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের জন্য ইনভেস্ট করতে চান তাহলে ১৫ বছরের জন্য। পরবর্তীতে এক্সটেন্ড করা যায়, মানে আরো ১৫ বছর থেকে আরো বাড়ানো যায়। তারপর হচ্ছে এনএসসি, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, এটি ৫ বছরের জন্য খোলা যায়। এবারে বলছি সুদের হার। ৩ নম্বরে আছে ইন্টারেস্ট রেট। আরডিতে আপনি ৬.৭% বার্ষিক সুদ পাবেন। পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি ৭.১% বার্ষিক সুদ পাবেন। এনএসসি বা ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে ৭.৭% বার্ষিক সুদ পাবেন। ৪ নম্বর আছে সর্বনিম্ন বিনিয়োগ, মিনিমাম ইনভেস্টমেন্ট। আরডিতে মাত্র ১০০ টাকা, মানে আপনি যদি রেকারিং ডিপোজিটে ইনভেস্ট করতে চান তাহলে মাত্র ১০০ টাকা থেকে ইনভেস্ট করতে পারবেন। সবচেয়ে কম হচ্ছে রেকারিং ডিপোজিট। যত স্কিম আছে সবচেয়ে কম রেকারিং ডিপোজিট। তারপর আছে পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ৫০০ টাকা প্রতি বছর। তারপর আছে এনএসসি, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, ১০০০ টাকা লামসাম অ্যামাউন্ট আপনাকে ডিপোজিট করতে হবে ৫ বছরের জন্য এনএসসি-তে। এবার আসছে সর্বোচ্চ বিনিয়োগ, ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট। আরডিতে কোনো সীমা নেই, মানে আপনি রেকারিং ডিপোজিট স্কিমে যত খুশি টাকা ইনভেস্ট করতে পারেন, কোনো সীমা নেই। পিপিএফ সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা প্রতি বছর, মানে প্রতি বছর আপনি ১.৫ লক্ষ টাকাই জমা দিতে পারবেন পিপিএফ স্কিমে। এনএসসি-তে কোনো সীমা নেই, কিন্তু ট্যাক্স বেনিফিট শুধু ১.৫ লক্ষ টাকা পর্যন্ত। যদি ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে আপনি ইনভেস্ট করতে চান যত খুশি টাকা আপনি ইনভেস্ট করতে পারেন, কিন্তু ১.৫ লক্ষ টাকার উপরে হলে আপনার কিন্তু ট্যাক্স লাগবে। এবার ৬ নম্বরে ট্যাক্স বেনিফিট। আপনি কোন স্কিমে ট্যাক্স বেনিফিট পাবেন, কোন স্কিমে পাবেন না, সমস্ত কিছু বলি। ট্যাক্স বেনিফিট আন্ডার সেকশন ৮০C। আরডিতে হচ্ছে নো ট্যাক্স বেনিফিট, মানে রেকারিং ডিপোজিট স্কিমে আপনি ট্যাক্স বেনিফিট পাবেন না। পিপিএফ হ্যাঁ আপনি ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাবেন। এনএসসি-তে হ্যাঁ আপনি ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাবেন, মানে আপনি পিপিএফ এবং ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পেয়ে যাবেন। এবার আসছে সুদের ট্যাক্স যোগ্য, ইন্টারেস্ট ট্যাক্সেবল। রেকারিং ডিপোজিট ট্যাক্স যোগ্য, মানে আপনি রেকারিং ডিপোজিটে আপনার ট্যাক্স লাগবে। পিপিএফ এ পুরোটা ট্যাক্স ফ্রি, মানে আপনি পাবলিক প্রভিডেন্ট ফান্ডে যদি ইনভেস্ট করেন আপনার সুদের ট্যাক্স যোগ্য হবে না, মানে পিপিএফ এর স্কিমে পুরোটাই আপনার ট্যাক্স ফ্রি থাকে। এনএসসি-তে সুদ ট্যাক্স যোগ্য, মানে ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে আপনি সুদ আপনার ট্যাক্স লাগছে। আপনারা ১৫G বা ১৫H ফর্ম ফিল আপ করে ট্যাক্স থেকে এড়াতে পারেন। আপনারা যদি ১৫G বা ১৫H এর ফর্ম ফিল আপ দেখতে চান তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমি সমস্ত কিছু ফুল ডিটেলসে আলোচনা করেছি যে কিভাবে আপনারা 15G ফর্ম ফিল আপ করবেন, আপনারা দেখতে পারেন বা শেষে আমি ভিডিওটা দিয়ে দেবো। এবার আসুন টপিকে ফেরা যাক। ৮ নম্বরে আছে প্রিমেচুর উইথড্রল, মানে আপনি যত দিনের জন্য ইনভেস্ট করছেন তার আগে যদি টাকাটা তুলে নেন তাহলে কি হবে। প্রথমে আছে রেকারিং ডিপোজিট স্কিম। ৩ বছর পর কিছু শর্তে টাকা তোলা যায়, মানে রেকারিং ডিপোজিট স্কিমে আপনি ৩ বছর পর টাকাটা তুলতে পারবেন। পিপিএফ মানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড ৫ বছর পর তোলা যায়।
যায় 5 বছর পর আপনি টাকা তুলতে পারবেন পাবলিক প্রভিডেন্ট ফান্ডে। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট 5 বছর আগে টাকা তোলা যাবে না। ন্যাশনাল সার্টিফিকেটে আপনি যদি একবার ইনভেস্ট করে দেন সেই টাকাটা আপনার 5 বছর মানে মেয়াদ পূর্তি হওয়ার পরই সেই টাকাটা আপনি তুলতে পারবেন। 9 নাম্বার আছে লোন সুবিধা, লোন ফ্যাসিলিটি। রেকারিং ডিপোজিট স্কিমে উপলব্ধ নয়, মানে রেকারিং ডিপোজিট স্কিমে আপনি লোন সুবিধা পাবেন না। পিপিএফ 3 বছর পর লোন নেওয়া যায়, মানে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে আপনি 3 বছর পর লোন নিতে পারবেন এই স্কিমের বিরুদ্ধে। তারপর হচ্ছে এনএসসি, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে উপলব্ধ নয়, মানে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে আপনি লোন পাবেন না। 10 নাম্বার আছে নমিনেশন সুবিধা, নমিনেশন ফ্যাসিলিটি। 3টি স্কিমেই নমিনির অপশন আছে, মানে আপনি 1 জন 2 জন 3 জন নমিনি রাখতে পারেন। 11 নাম্বার আছে নিরাপত্তা। 3টি স্কিমেই সরকারি গ্যারান্টি যুক্ত, অর্থাৎ সম্পূর্ণ নিরাপদ। নিরাপত্তার বিষয়ে আমাকে বলার দরকার নেই, আপনারাই জানেন। 12 নাম্বার আছে ব্যবহারিক ক্ষেত্র, আরডি। মাসে মাসে একটু একটু করে সঞ্চয়ের জন্য দারুণ, যারা মাসিক আয়ের উপর নির্ভরশীল তাদের জন্য উপযুক্ত। রেকারিং ডিপোজিট স্কিম, যারা মাসিক বেতন পায়, যারা সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী, তারা রেকারিং ডিপোজিট স্কিমে ইনভেস্ট করতে পারেন। কারণ যারা সরকারি চাকরিজীবী হয় তারা প্রতি মাসে টাকা পায়, তার স্যালারি থেকে কিছু টাকা রেকারিং ডিপোজিট স্কিমে রাখতে পারে, তাদের জন্য একটা সুবিধা হতে পারে। এবার আসছে পিপিএফ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড। দীর্ঘমেয়াদী পরিকল্পনা যেমন রিটায়ারমেন্ট বা ভবিষ্যতের বড় খরচের জন্য সেরা ট্যাক্স সেভিং ও সম্পদ তৈরিতে দারুণ মাধ্যম, মানে এটা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট। আপনার যদি এখন কোনো টাকা প্রয়োজন না থাকে তো অবশ্যই আপনি এই স্কিমে ইনভেস্ট করতে পারেন। রিটায়ারমেন্ট বা ভবিষ্যতে বড় অঙ্কের আপনি একটা টাকা পেয়ে যাবেন, ট্যাক্স কোনো লাগছে না। তারপর হচ্ছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি, যারা নিশ্চিত আয় চান এবং 5 বছর পর টাকা না তুললেও চলবে তাদের জন্য উপযুক্ত। অনেকটাই ট্যাক্স সেভিং এর জন্য একেবারে বড় অঙ্কের বিনিয়োগ করেন, মানে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে আপনি 5 বছর পরেই টাকা পাবেন এই ভেবে আপনাকে ইনভেস্ট করতে হবে। যারা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে ইনভেস্ট করে তাদের কিন্তু টাকা দরকার পড়ে না, তারা 5 বছর পরেই কিন্তু টাকা পায়। আর যারা এখানে বিনিয়োগ করে তারা একটা হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করে, অনেক টাকা ইনভেস্ট করে। তো প্রিয় দর্শক বিন্দু, এই ছিল পোস্ট অফিসে 3টি স্কিমের তুলনা করলাম। এখানে আমি কোনো হিসেব করে আপনাদেরকে দেখালাম না, পরের ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে অবশ্যই আমি দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানান, তাতে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কোন কোন জেলা থেকে দেখে। আর আপনারা 15G ফর্ম ফিল আপ না দেখলে অবশ্যই দেখুন, ভিডিওটা আমি লাস্টে দিয়ে দিচ্ছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন কোনো ভিডিওতে।